কেন মাঘ মাসের অমাবস্যাকে মৌনী অমাবস্যা বলা হয়? এই অমাবস্যার তাৎপর্যই বা কী? মৌনী অমাবস্যা পালনের নিয়ম এবং এই দিন আপনারা কি কি দান করবেন, 2025 সালে মৌনী অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি, এছাড়াও স্নান ও দানের পূর্ণ সময় কখন থাকছে। নমস্কার বন্ধুরা, হিন্দু ধর্মে পূর্ণিমার মতোই অমাবস্যা তিথিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঘ মাসের অমাবস্যাকে মাঘ অমাবস্যা বা মৌনী অমাবস্যা বলা হয়ে থাকে। প্রচলিত বিশ্বাস অনুসারে মাঘ অমাবস্যায় মৌনতা পালন করা উচিত, সেই কারণে এই দিনটিকে মৌনী অমাবস্যা বলা হয়ে থাকে। এর পাশাপাশি এই দিন গঙ্গা, যমুনা বা অন্য কোনো পূর্ণ নদীতে স্নান করার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আরও একটি ধর্মীয় বিশ্বাস অনুসারে মৌনী কথাটি এসেছে মুনি থেকে, সেই কারণে এই দিন যারা মৌনতা অবলম্বন করে গঙ্গা, যমুনা বা অন্য কোনো পূর্ণ নদীতে স্নান করেন তারা মুনি ঋষির সমান মর্যাদা লাভ করেন। প্রথমেই আমরা জেনে নেব মৌনী অমাবস্যার তাৎপর্য। মাঘ মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি হল মাঘ অমাবস্যা বা মৌনী অমাবস্যা। এই দিন গঙ্গা স্নান ছাড়াও দান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রচলিত বিশ্বাস অনুসারে প্রয়াগরাজে মৌনী অমাবস্যায় পূর্ণ স্নান করলে বিশেষ পুণ্যফল লাভ করা যায়। এই দিন মৌনতা পালন করলেও শুভ ফল লাভ করা যায়। তবে পুরোপুরি মৌনতা পালন করতে না পারলেও এই দিন নিজের কথার ওপর নিয়ন্ত্রণ রাখবেন। এই দিন কাউকেও ভুলে কোনো খারাপ কথা বলা উচিত নয়। পুরাণ অনুসারে মৌনী অমাবস্যায় আমাদের মন অত্যন্ত দুর্বল হয়ে থাকে, সেই কারণে নিজের মন নিয়ন্ত্রণে রাখতে মৌনতা পালন করার পরামর্শ দেওয়া হয়েছে। মৌনী অমাবস্যায় ভগবান বিষ্ণু ও শিব উভয়ের পুজো করা হয়ে থাকে। এবার আমরা জেনে নেব মৌনী অমাবস্যা পালনের নিয়ম। মৌনী অমাবস্যায় ভোরবেলা সূর্যোদয়ের মাহেন্দ্রক্ষণে নদীতে স্নান সেরে নিতে পারলে ভালো। বাড়ির পাশে যদি নদী না থাকে, পুকুর বা অন্য কোনো জলাশয়ে আপনারা স্নান সেরে নিতে পারেন। স্নান সেরে নদীর জলে দাঁড়িয়ে সূর্যকে অর্ঘ্য নিবেদন করুন। তার সঙ্গে সেদিন উপবাস পালন করার প্রতিশ্রুতি নেওয়ার সঙ্গে সঙ্গে মৌনতা পালন করতে পারলে ভালো। এই দিন অবশ্যই কোনো ক্ষুধার্ত মানুষকে অন্নদান করুন। মাঘী অমাবস্যায় শস্য, পোশাক, তিল, আমলা, কম্বল, বিছানা, ঘি দান করতে পারলে শুভ ফল পাওয়া যায়। গরুকে খাবার দিলেও এই মাঘী অমাবস্যায় পূর্ণ ফল লাভ করা যায়। মাঘী অমাবস্যায় প্রয়াত পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন করলেও তারা শান্তি পান বলে প্রচলিত বিশ্বাস। এদিকে 144 বছরের এক বিরল সংযোগে উত্তরপ্রদেশে প্রয়াগরাজে শুরু হলো মহাকুম্ভ। দ্বিতীয় অমৃত স্নান অনুষ্ঠিত হবে মৌনী অমাবস্যার দিনে। বিশ্বাস অনুসারে মহাকুম্ভে অমৃত স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। আসুন এবার আমরা জেনে নেব 2025 সালে মৌনী অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি, এছাড়াও স্নান ও দানের পূর্ণ সময় কখন থাকছে। মাঘ মাসে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি শুরু হবে ইংরাজির 28শে জানুয়ারি 2025 সাল, বাংলার 14ই মাঘ 1431 বঙ্গাব্দ মঙ্গলবার সন্ধে 7:35 থেকে। অমাবস্যা তিথি থাকবে পরের দিন অর্থাৎ ইংরাজির 29শে জানুয়ারি, বাংলার 15ই মাঘ বুধবার সন্ধে 6:05 পর্যন্ত। 2025 সালে উদয় তিথি অনুযায়ী মৌনী অমাবস্যা পালিত হবে ইংরাজির 29শে জানুয়ারি, বাংলার 15ই মাঘ বুধবার। মৌনী অমাবস্যায় স্নান ও দানের জন্য শুভ যোগ ব্রহ্ম মুহূর্ত থেকে শুরু হবে, অর্থাৎ ভোর 5:25 থেকে 6:18 পর্যন্ত। এই দিন রাত 9:22 পর্যন্ত সিদ্ধি যোগও তৈরি হচ্ছে। সিদ্ধি যোগ শুভ কাজের জন্য শ্রেষ্ঠ বলে মনে করা হয়। অমাবস্যার ব্রত উপবাস ও নিশি পালন করা হবে ইংরাজির 28শে জানুয়ারি, বাংলার 14ই মাঘ মঙ্গলবার। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। মৌনী বা মাঘী অমাবস্যা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।